একটু আস্তে গাড়ি চালান। আরে টেনশন নেবেন না, আমি আপনাকে একেবারে উড়িয়ে পৌঁছে দেবো। না না, তার কোনো দরকার নেই, আপনি সাবধানে গাড়ি চালান। আরে এই গজধর আপনাকে কথা দিচ্ছে, আমি একেবারে আপনাকে টাইমে এয়ারপোর্টে পৌঁছে দেবো। দাদা, আমরা এয়ারপোর্টে যেতে চাই, ওপরে নয়। আরে আপনারা ভয় পাচ্ছেন, ওই জন্যই আস্তে আস্তে চালাচ্ছি। সামনে দেখুন। এই বুদ্ধুরাম, সর সামনে থেকে। না, দাদা একটু দেখে চালান। আমি তো ছোটবেলা থেকেই দেখে চালাই। আসলে হয়েছে কি, এই লাস্ট কয়েক বছর ধরে একটু ঝাপসা ঝাপসা দেখছি। দেখো কিভাবে গাড়িটা চালাচ্ছে। এই দেখো, ছাগলরা সব ফ্যামিলি নিয়ে রাস্তার মাঝখানে পিকনিক করছে। এই যে বাচ্চা ধনেরা, তারা বেঁচে গেল। আরে ওরা তো বেঁচে গেল, আমাদের কথা ভাব, কোনো প্রশ্ন? শরীরের সমস্ত হাড় পাঁজর ঢিলে হয়ে গেছে। কি করছো? দরজাটা খোলো। হ্যাঁ ম্যাডাম। ওহো ওহো, আরে ম্যাডাম, আমাকে রেটিং তো দিয়ে যান। কটা স্টার দেবেন? এমনিতে তো 5টা দেওয়া উচিত, কিন্তু আমি অল্পতেই খুশি হয়ে যাই। 4টা দিলেও হবে। আমি আপনার নামে কমপ্লেন করব, আপনার লাইসেন্স ক্যান্সেল করিয়ে দেব। আরে না না ম্যাডাম, এমনটা করবেন না, ক্ষমা করুন ম্যাডাম। তাড়াতাড়ি চলো। ওহো, হ্যাঁ, কি লাইন বাবা, বাপরে কত ভিড়। আমরা অনেকটা দেরি করে ফেলেছি। এই আর্লি মর্নিং ফ্লাইটের জন্য আমার সব সময় দেরি হয়। ও বানি, প্লিজ আমার ব্যাগটা ধরো, আমি লাগেজটা রেখে আসছি। ম্যাডাম তাড়াতাড়ি করুন, আপনার লেট হয়ে গেছে। ম্যাডাম তাড়াহুড়োয় আমাদেরকে নিয়ে যেতে ভুলে গেলেন। আরে ম্যাডামের পার্স তো এখানেই থেকে গেল। এটাই ওনার মোবাইল আর কার্ডস আছে। চল তাড়াতাড়ি ম্যাডামের কাছে। আরে ম্যাডাম, ম্যাডাম দাঁড়ান, আমরা তো পেছনে পড়ে গেলাম। ম্যাডাম দাঁড়ান। আমি এগিয়ে যেতে পারছি না কেন? ওই যে ম্যাডাম, তাড়াতাড়ি চল। ম্যাডাম দাঁড়ান। ম্যাডাম, ম্যাডাম দাঁড়ান, তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি চল। আকবর, টেক অফের টাইম হয়ে গেছে, চলো। এইভাবে কে চলাফেরা করে, আমার কাজ বাড়িয়ে দিলে না। সরি সরি, আমরা লেট হয়ে গেছিলাম, আমরা ভেতরে যেতে চাই। এইভাবে কি করে ভেতরে যাবে? বোর্ডিং পাস কোথায়? আমাদের হাত থেকে পড়ে আপনার হাতে থাকা পাসেসের মধ্যে মিশে গেছে। কি হলো আকবর? বলছে যে প্লেনে যেতে চায় আর পাস দেখাচ্ছে না। স্যার, আমাদের পাস ওনার পাসের মধ্যে ঢুকে গেছে, কোনো প্রশ্ন? ওকে, টেক অফের টাইম হয়ে গেছে, ওদের ভিতরে আসতে দাও। ওরা ছোট, বোর্ডিং পাস ভিতরে চেক করো। আপনি বলছেন তাই মেনে নিলাম, না হলে আমার মাথা বিগড়ে গেলে এয়ারপোর্টে 4টে চক্কর লাগিয়ে বাইরে বের করে দিতাম। আমার নাম ভোপালি এমনি এমনি না। এবার চলো।
থ্যাংক ইউ। ওই দেখ ম্যাডাম। ওইদিকে নয় বাচ্চারা, এদিকে এসো। আরে হ্যাঁ, এই 4টে সিটি খালি আছে, এবার এখানে বসে পড়ো, তারপরে টিকিট দেখে ঠিক জায়গায় বসিয়ে আমরা দেবো। আমাদের সিটেই বসতে চাই, ম্যাডামের পাশে। দেখো বেকার বেকার রাগিও না, না হলে নিউ মার্কেট থেকে ভটভুজা পর্যন্ত দৌড় করাবো। আমার নাম আকবর ভোপালি, এমনি এমনি নাকি? আরে আমাদের ম্যাডাম কোথায় বসেছেন? ওই যে প্লেনে এমন কেউ আছেন যিনি প্রথমবার বসেছেন? তাহলে হাত ওপরে করুন। মনে হচ্ছে ফ্লাইট টেক অফে আপনাদের ভয় লাগে। আমার লাগে না, আমি তো প্লেন ছাড়াই উঠতে পারি। আরে বাহ, সবাই প্লেনে বসেছেন, মানে সবাই জানেন কোন দরজা কোন দিকে আছে, অক্সিজেন মাস্ক কোথা থেকে বের করতে হবে, আর সেফটি ব্যাগ কোথায় থাকে। আরে এটা কি? মনে হচ্ছে পুরো অক্সিজেনটাই এনারাই শেষ করে দেবেন। এবার আমরা উড়ে যাব, সবাই বেল্ট বেঁধে নিন। ওই আমরা আমাদের সিটে কখন বসতে পারবো? এটা কি সিট নয়, বরফের চাইয়ের উপর বসেছো নাকি? চুপচাপ বসে থাকো এখানে। আমরা কন্যাকুমারী কখন পৌঁছবো স্যার? তোমাদের ইচ্ছে, যখন ইচ্ছে হবে তখন পৌঁছে যাবে। আরে এর মানে প্লেনটা কখন কন্যাকুমারীতে পৌঁছাবে? তোমার কাকিমার প্লেন নাকি যে কন্যাকুমারী নিয়ে যাবে? এটা তো গোয়াতে গিয়েই থামবে বাবা। আরে না, মনে হয় আমরা ভুল ফ্লাইটে বসেছি। ম্যাডাম ম্যাডাম। কি আমি? না, উনি। ম্যাডাম, ওনারা আপনাকে ডাকছেন। উনি আমাদের ম্যাডাম নন। এটা তোমাদের ফ্লাইট নয়, উনি তোমাদের ম্যাডাম নন। আরে এখানে চলছেটা কি? হ্যাঁ, আমরা কন্যাকুমারী যেতে চাই, আমাদের এখানে নামিয়ে দিন। তোমাকে এখানে নামিয়ে দিলে নিচে নামার সাথে সাথে একেবারে ওপরে টেক অফ করবে। আরে কিন্তু মাথা বিগড়ে যাচ্ছে আমার, চুপচাপ বসে থাকো। তোমাদের ম্যাডামকে জানিয়ে দেবো যে তোমরা গোয়াতে আছো। জানাবে কি করে? ম্যাডামের মোবাইল তো আমার কাছে আছে। আরে তাতে কি হয়েছে রে বাবা? কন্যাকুমারী গ্রাউন্ড স্টাফকে খবর দিয়ে দেবো। তোমরা বরফ হোটেলে থেকে যাও, তোমাদের ম্যাডাম ওখানে চলে যাবেন। আমরা হোটেল পরম্পরায় যেতে চাই। বসে পড়ো। হ্যালো, ওয়েলকাম স্যার। এই ওয়েলকাম ড্রিঙ্কটা আপনাকে খেতে হবে, এটা আমাদের পরম্পরা। স্যার, এটা আমি খাবো না। খেতে তো হবেই, পরম্পরা বদলাতে পারে না। চলো খেয়ে নাও। হ্যালো স্যার। ওয়েলকাম স্যার, এবার আপনাদের স্বাগত জানাই। ইয়েস স্যার, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? একটা রুম চাই। এই হোটেলটা কেমন? খুব ভালো হোটেল এটা, অনেক বড় হোটেল এটা, কিন্তু রুম তো আপনারা পাবেন না। পেয়ে যাবো।
আমরা সবাই মিলে খুঁজে নেব, আপনি শুধু চাবিটা দিন। দেখুন, আমাদের একটা সম্মান আছে, নিয়ম আছে, পরম্পরা আছে। বাচ্চাদের আমরা রুম দিতে পারি না। না না, রুম আমাদের দরকার নেই, ম্যাডামের দরকার। উনি মিটিং এ গেছেন, সন্ধ্যাতে আসবেন, কোনো প্রশ্ন? হ্যাঁ, উনি ক্রেডিট কার্ড দিয়ে রুমটা বুক করতে বলেছেন। আপনাদের ম্যাডামকে গিয়ে বলুন, আসা মাত্রই রিসেপশনে এসে পেপার সাইন করতে হবে। আমাদের একটা সম্মান আছে, নিয়ম আছে, পরম্পরা আছে। আপনি সব কথা এইভাবে গান করে কেন বলেন? এটাই তো আমার স্টাইল। এই নিন। Your keys, রুম নাম্বার হলো 2262 স্যার। চাবি আমরা বাঁ হাতে নয়, ডান হাতেই দিয়ে থাকি স্যার। কেন? আমাদেরও একটা সম্মান আছে, নিয়ম আছে, পরম্পরা আছে। এবার আমরা ঘুরতে যাব, এখানে কোনো অটো পাওয়া যাবে স্যার? আমাদেরও একটা সম্মান আছে, নিয়ম আছে, পরম্পরা আছে। এত কিছু আছে কিন্তু একটা অটো নেই। আমাদের কাছে বড় বড় গাড়ি আছে, এটাই আমাদের পরম্পরা। বড় গাড়ি চাই না, নিতেই হবে। আমাদের গেস্ট অন্য কারোর থেকে গাড়ি নিতে পারে না, এটাই আমাদের পরম্পরা। আমরা ঘুরতে যেতে চাই না, রুমে যেতে চাই। রুমে 4টে ঠান্ডা লেবুর জল পাঠিয়ে দিন। লেবুর জল? কেন, ওটাও নেই নাকি? তাড়াতাড়ি পাঠাও, খুব তেষ্টা পেয়েছে। ও, এটা বেশ দারুণ রুম, কোনো প্রশ্ন? अरे वाह, व्हाट अ लवली व्यू। আরে বাহ, এটা ভীষণই সুন্দর। সুইমিং পুলও আছে। বাহ, খুব মজা হবে। কোথাও যাওয়ার দরকারই নেই আমাদের, রুম থেকেই এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আমার ফেভারিট মুভিটা চালাই, বিনা হয়ে গেল জ্বালা। তুই এখানে এসে ডিভিডিতে মুভি দেখবি? হ্যাঁ, এটা আমার ফেভারিট মুভি। মেয়েটার গলা একেবারে ম্যাডামের মতো, আর আমার এখন ম্যাডামের কথা খুব মনে পড়ছে। এতক্ষণ আপনি যা যা করছিলেন আমি চুপ করে দেখছিলাম। এছাড়া তুমি আর কি করতে পারো বলো? কিন্তু আমার বাচ্চাদের যদি কোনো ক্ষতি হয় আমি সহ্য করব না। তুমি তাহলে কি করবে? হ্যাঁ, এখনো পর্যন্ত আপনি আমার আসল রূপটা দেখেননি। তাহলে তুমি আমায় হুমকি দিচ্ছ? এটাকে হুমকি ভাববেন না, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। হ্যাঁ, দেখো তোমার বাচ্চাদের সাথে আমি কি করি। বাঁচাও, আমার বাচ্চাদের আপনারা অ্যাটাক করেছেন, আমি আপনাদের গুলি করে দেব। হ্যাঁ, হানি, মুভি রাত্রেবেলা দেখিস। চল চল, ঘুরতে যাই। ওই, কিভাবে যাব? ওই ম্যানেজারের থেকে গাড়ি ভাড়া নিতে হবে। এই ওনার পরম্পরা, নিয়ম, সম্মান, না জানি আর কি কি আছে। আমরা জানলার মধ্যে দিয়ে পালিয়ে যাব। চল। ইয়োই! আরে বাপরে, ওয়াটার স্পোর্ট! আমি তো জেট স্কিতেই যাব। আমিও, কোনো প্রশ্ন? না পোপাট, আমরা প্যারাশুট নিয়ে উঠবো। আরে কিন্তু আমি। আরে তুই চল না। ইয়ে! হাই, খুব মজা হচ্ছে বল। আরে গাধা,
আমি তো রোজই উড়ি, এটা আমার কাছে কোনো মজা নয়। আমার তো জেট স্কিতে যেতে হতো, কোনো প্রশ্ন? খুব সুন্দর তো ভাই। ইয়ো বাহ, কি দারুণ কার! আই লাভ ইট। এর সঙ্গে একটা সেলফি নিয়ে নি। এই জাগাস লালা ভাই, এই নোট বন্ধ হওয়ার কারণে কেউ মাল গাড়িতে রাখেই না। খুব ভালো, তুই মজনু বলে সবাইকে লালা বানিয়ে দিবি নাকি? আরে লালা নয়, লালা ভাই নাম আমার, লালা ভাই। কন্ট্রোল লালা কন্ট্রোল। ওই গাড়িটা দেখো কি ঝাকাস লাগছে। প্রথমে ভাবতাম তোর মাথায় বুদ্ধি একটু কম আছে, কিন্তু এখন আমি বুঝে গেছি তোর থেকে বড় গাধা আর নেই। কন্ট্রোল লালা কন্ট্রোল। ওই পুরনো অ্যাম্বাসেডারটা কোনোদিন কারুর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে পারে না। এটাকে নিয়ে যে ঘরে ভাবছে কত বড় কাঙাল। ভাই ও টায়ারটা একবার দেখো, সবে সবে চেঞ্জ হয়েছে মনে হচ্ছে। কম করে এর থেকে 20,000 টাকা তো পাবোই। কি বলো ভাই, নেবো? চুরি করবো নাকি? এইবার বুঝতে পেরেছি পেট্রো গ্যাংয়ের লোকেরা কেন আমাকে সম্মান দেয় না। এই গাধার সঙ্গে আর কয়েকটা দিন থাকলে বাকি সম্মান সব ধুলোয় মিশে যাবে। আমি কোনো ছিচকে চোর নই, পেট্রো গ্যাংয়ের ডন রে ডন। বুঝেছিস? এবার কোনো বড় গাড়ি খোঁজ। ওকে ভাই। ভাই ওই দেখো একটা ঝাক্কাস গাড়ি দাঁড়িয়ে। খুব ভালো, খুব ভালো। ভালো করে দেখ, ওর মধ্যে একটা ব্রিফকেসও আছে। ওর মধ্যে প্রচুর টাকা আছে মনে হচ্ছে। চল এটা চুরি করি। দাদা দেখো আর একটা সুটকেস। আরে এটা কি? এই বিড়ালটা তো আমাদের চুরি করার ফটো তুলে নিল। লালা ভাই খুব ভালো। কতবার তোকে বলেছি মজনু যে লাইলা নয়, লালা ভাই, লালা। এখনো বুঝিসনি? তাহলে কি বুঝিস? আরে কেমন ধরনের নেম প্লেট তুমি বানালে ভাই? মনটা ফটোর দিকে দাও না ভাই। হ্যাঁ বুঝকে, ফটোটা দেখা। এইতে তো সব পরিষ্কার দেখা যাচ্ছে। ক্যামেরাটা খুব ভালো। কত দাম নিয়েছে? আরে ভাই তুমি কি শপিং করতে এসেছো যে ওকে দাম জিজ্ঞেস করছো? ফটোটা ডিলিট করো। লালা ভাই। লাইলা নয়, লালা ভাই। এই বেড়াল, এইটা তোর ফটো, এটা আমার ফটো। বল এর মধ্যে কি পার্থক্য আছে? ক্যামেরা যে বানিয়েছে সে পার্থক্য করার, তো আমরা পার্থক্য করার কে? ফটো ব্ল্যাক এন্ড হোয়াইট হোক বা কালার, ডিলিট তো করতেই হবে। ডিলিট তো করতেই হবে। ডিলিট কর কর কর। কন্ট্রোল লালা। আরে ভাই তুমি কথায় কথায় এত কন্টিনেন্টাল হয়ে পড়ো কেন? আরে কন্টিনেন্টাল নয় রে পাগলা, সেন্টিমেন্টাল। সেন্টিমেন্টাল। হ্যাঁ হ্যাঁ ওটাই। যখন খুব ভালো তখন ডিলিট কেন করব? আমি ডিলিট করব না। এই মাথা গরম করাস না, চল ক্যামেরাটা আমায় দে। দেব না। আরে আরে মাথায় জোরে লাগলো। খুব ভালো। বানি, এরা আমার ক্যামেরা কেড়ে নিচ্ছে। এর তো আমি ব্যান্ড বাজিয়েই ছাড়বো, কোনো প্রশ্ন? আমরা এমনিতেই খুব প্রবলেমে আছি, নতুন কিছু শুরু করিস না, পালা। ধর ওদের। কোথায় গেল? ওই যে ধরো ওকে। দেখো ভাই ধরে ফেলেছি ওকে। জাগাস। বাবা, আমার বাচ্চাকে বিরক্ত করছে। আমি তো জিজ্ঞেস করছিলাম যে আইসক্রিমটা কততে নিয়েছো। আমি বলছি কোথায় বাচ্চারা? আমার বাচ্চারা কোথায় গেল? এ কি হলো? ম্যাডাম এটা আপনার বাচ্চা, আপনারই তো জানা উচিত ওরা কোথায়। ওরা দেখতে কেমন? দুজন বিড়ালের মতন, একজন কুকুরের মতন, আরেকটা পোপাটের মতন। ম্যাডাম আপনার কোনো বাচ্চা মানুষের মতন দেখতে নয়। ও স্টুপিড, ওরা তো আমার পেটস। দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান। ওহো ম্যাডাম, ম্যাডাম, আপনার
আপনার বাচ্চাদের পাওয়া গেছে। কোথায় ওরা? গোয়াতে। কি? আর আমরা জানতে পেরেছি যে ওরা হোটেল পরম্পরায় আছে। ওরা বলল আপনাকে জানিয়ে দিতে। আপনি এই কন্যাকুমারীতে আমাকে ইনফর্ম করছেন যে ওরা গোয়া পৌঁছে গেছে আর ওরা সেফ আছে। ইয়েস ম্যাডাম, আমি গোয়া যেতে চাই। ওকে ম্যাডাম, কাল মর্নিং এ ফ্লাইট আছে। আসুন, আমি আপনার টিকিট কনফার্ম করে দিচ্ছি। স্যার, ম্যাডাম কোথায়? আরে আসেনি। না, আপনারা তো বলেছিলেন সন্ধ্যার মধ্যে এসে যাবে। এখন তো রাত হয়ে গেছে, ঘড়িতে 8টা বেজে গেছে। আমরা বলেছিলাম সন্ধ্যার মধ্যে আসবে, এটা বলিনি যে আজকের সন্ধ্যার মধ্যে আসবে। কোনো প্রশ্ন? হ্যাঁ, আপনাদের দেখে প্রথমেই আমার মনে প্রশ্ন জেগেছিল। জোরদার, তুইও এখানে চাকরি পেতে পারিস। তুইও সব কথায় স্যার স্যার বলিস। গুড সেন্স অফ হিউমার স্যার, আই অ্যাপ্রিশিয়েট। কিন্তু আপনারা এই হোটেলে থাকতে পারবেন না স্যার। আমাদের একটা সম্মান আছে, নিয়ম আছে, পরম্পরা আছে স্যার। এখানে থাকতে পারবো না কেন? আমরা তো পেমেন্ট করে আছি। আপনারা নিচে থেকে বাইরে যাবেন নাকি ছুঁড়ে ফেলে দিতে হবে স্যার? গার্ডস। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। অপমান কত সম্মানের সাথে করেন। থ্যাংক ইউ স্যার। আমাদের একটা সম্মান আছে, নিয়ম আছে, পরম্পরা আছে স্যার। নাও গেট লস্ট স্যার। আমরা যাব না, পালা। যাও দেখো। তোমার বেড়াল আমার মেকআপ খারাপ করে দিয়েছে। ছাড়বো না তোমায় আমি। কি হলো দাঁড়া? বেড়াল ঘুরছে। কেমন হোটেল এটা? খুব ভালো হোটেল এটা। ডোন্ট ওয়ারি ম্যাডাম, আমাদের একটা সম্মান আছে, নিয়ম আছে, পরম্পরা আছে। আমরা এখনই এদের ধরে বাইরে বের করে দিচ্ছি। এবার পালিয়ে কোথায় যাবে বেড়াল? ওই আনি হেল্প হেল্প, আমার চিঠি লিফটে চলে গেল। হেল্প! আরে আরে, কেউ তো থামাও। ওর ভিতরে দরজা বন্ধ করে কোনো লাভ নেই। হোটেল স্টাফদের কাছে ডুপ্লিকেট কি আছে। তাহলে এবার কি করব? দরজা খোলো, বাইরে এসো। এবার কি করব? আমার কাছে একটা আইডিয়া আছে, চল আমার সাথে। হানি, তোর ডিভিডিটা চালা। কোথায় তোমরা? ম্যাডাম, এ আমাদের উপর অ্যাটাক করছে।
ম্যাডাম আপনি এসে গেছেন। এতক্ষণ আপনি যা যা করছিলেন আমি চুপ করে দেখছিলাম। সরি ম্যাডাম, কিন্তু এখন অবধি আমি কিচ্ছু করিনি। কিন্তু আমার বাচ্চাদের যদি কোনো ক্ষতি হয় আমি সহ্য করব না। সরি, কিন্তু আমাদের পরম্পরাতেও আঁচড় না লাগে যেন। এরা হোটেলের অনেক বড় ক্ষতি করে ফেলেছে। এখনো পর্যন্ত আপনি আমার আসল রূপটা দেখেননি। আপনি আমাদের হুমকি দিচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। এটাকে হুমকি ভাববেন না, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। হ্যাঁ প্লিজ আপনি রাগ করবেন না, আপনি হলেন আমাদের গেস্ট, আর গেস্টদের খুশি রাখাটাই আমাদের পরম্পরা। আমার বাচ্চাদের আপনারা অ্যাটাক করেছেন, আমি আপনাদের গুলি করে দেব। হ্যাঁ গুলি? আমি তো এখন অব্দি কিছু করলামই না। শান্তিতে ঘুমিয়ে পড়, এবার কেউ আর জ্বালাতে আসবে না, কোনো প্রশ্ন? আর হ্যাঁ, সকালের মধ্যে ম্যাডাম চলেও আসবেন।